লোক আর প্যান্ডেলের ভিতরে আল্লাহু আকবার হাঁটতে পারে না, ঠেলা ঠেলি মানে না। জি ভাইজান, এবার চলেন বক্তব্যের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের আলোচনা করতে গিয়ে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলছেন? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা শুনে নাও, ওর চাইতে জালেম অন্যায় অত্যাচার মানুষ আর কি হতে পারে? ওর চাইতে খারাপ মানুষ আর কি হতে পারে? যে লোকটা মসজিদে আল্লাহর জিকির হতে মানুষকে বাধা দেয়, যে লোকটা মানুষকে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, মসজিদে জিকির আজকার করতে বাধা দেয়, এর চাইতে জালেম আর পৃথিবীতে কে হতে পারে? এখন আল্লাহ বলছেন ওয়াসাফি খারাবিহা। শুধু তাই নয়, মসজিদকে আবার যারা বিরান করতে চেষ্টা করে, মসজিদকে ধ্বংস করতে চেষ্টা করে, মসজিদকে বরবাদ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওর চাইতে পৃথিবীতে কোনো আর জালেম হতে পারে না। সবচাইতে বড় জালেম হলো ওটা। মসজিদের যখন জালসা হয় আবার ও দেখবে কমিটিকে বাধা দেয়, মসজিদে যখন জালসা হয় ও তখন মুখ দিয়ে বলে, আরে কেমন করে জালসা হয় তাই দেখা যাক না কেন। মসজিদে দানও দেবে না, আবার দান করতে কাউকে উৎসবও দেবে না, দান করতে বাধা দেয়, মসজিদ বানাতে বাধা দেয়। আল্লাহর ফয়সালা হলো এই দুনিয়ায় ওর চাইতে বড় জালেম আর কেউ নাই। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। আল্লাহ বলছেন ওই সব মানুষদেরকে উচিত ছিল রে, ওই মানুষগুলো যেন মসজিদে আল্লাহর ভয়ে থরথর করে যেন কাঁপতে কাঁপতে আল্লাহর মসজিদে এসে ভর্তি হয়, আল্লাহর মসজিদে এসে ঢুকে যায়, আল্লাহর মসজিদে এসে আল্লাহর ইবাদত বান্দেগি করে। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা রে, আল্লাহ শুধু তাই বললেন না, আরো বলছেন এই আমার বান্দারা শুনে রাখো, আমি তোমাদের বলছি। আল্লাহ বলছে লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ফিল আখিরাতি আযাবুন আলীম। এরে বান্দারা, মসজিদ বানাবি না, নামাজ পড়বি না, মসজিদে বাধা দিবি, জিকির আজকার নিজেও করবি না, কাউকে করতেও দিবি না, তবে শুনে রাখ আমি তোদেরকে দুনিয়াতেও ভয়ঙ্কর আযাব দেব এবং তোমাদেরকে আখিরাতেও ভয়ঙ্কর আযাবে তোমাদের লিপ্ত করব। একবার তোরা শুধুমাত্র বুঝতে পারবি যখনই তোদের মরণ হবে। মসজিদে বাধা দেনেওয়ালা, মসজিদে শরম আল্লাহকে করনেওয়ালা, মসজিদকে বিরান করনেওয়ালা, এদের মতো মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য দুনিয়াতেও ভয়ঙ্কর আযাব রয়েছে এবং তোমাদের জন্য আখিরাতেও ভয়ঙ্কর আযাব রয়েছে। এ আমার বান্দারা, মসজিদ বানিয়ে দেওয়াটা বড় কথা নয়, মার্বেল বানিয়ে দেওয়াটা বড় কথা নয়, মসজিদ তিনতলা করে দেওয়াটাও বড় কথা নয়। এ আমার যুবক ভাইয়েরা, মসজিদ বানিয়ে দেওয়ার পর মসজিদে এসে আল্লাহর বান্দাকে করাটা হলো সবচাইতে বড় কথা। এই যুবকের দল মসজিদ বানিয়ে দিয়ে ওই কোকড়াদহ ক্যাম্পের বাজারে গিয়ে ওই চোখে যাবার পরে এই আলোচনা করার জন্য মসজিদ নির্মাণ নয় যে তুমি যাবে আমাদের মসজিদটা 60 ফিট তৈরি করেছি, আমাদের মসজিদের নিচনে মার্বেল বসিয়ে দিয়েছি, আমাদের মসজিদে টাইলস বসিয়ে দিয়েছি, আমাদের মসজিদে যুবকেরা বিরাট বড় একটা মিনার তৈরি করেছি। এই যুবকের দল, এ আমার ভাইরা বন্ধুরা, কসম দিয়ে বলছি এই সব জিকির করার জন্য মসজিদ নির্মাণ নয়,
মসজিদ নির্মাণ নয়। মসজিদ কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া সাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া বিনে আর কোনো ছায়া হবে না। আল্লাহর আরশের ছায়া বিনে আর কোনো গাছের ছায়া থাকবে না, প্যান্ডেলের ছায়া থাকবে না, ঘরের ছায়া থাকবে না। শুধুমাত্র এই যুবক যুবতীর দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের